হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি মোগলাই পরোটা। তো এই মোগলাই পরোটাতে আমরা সবাই খুব পছন্দ করি। আর এখানে আমি মোগলাই পরোটাতে কিন্তু কোনো ছানা দিয়ে করিনি, শুধু কিছু সবজি দিয়ে করেছি। তো সবজির মধ্যে বেশি এমন কিছু সবজি না, তো এখানে আমি পাতাকপি নিয়ে নিয়েছি। আর এখানে আমি অর্ধেকটা পাতাকপি নেব, নিয়েছি 3-4টা কাঁচামরিচ, আর নিয়েছি ছোটো সাইজের 2টো আলু। আর এখানে আমি 1.5 কাপের মতো ময়দা নেব। তো ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, বাট ময়দা দিয়ে করলে একটু ভালো হয়। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর এখানে আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। তো সয়াবিন তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে মাখাবো। তো আমি মোগলাই পরোটার সবজিটা রান্না করার আগে খামিটা করে রাখবো, আর খামিটা করে আমি একটু ঢেকে রাখবো, এতে খুব ভালো হয় মোগলাইয়ের খামিটা। যাই হোক, এখন আমি খুব ভালোভাবে তেলটা লবণটা এই ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স করব। আর তেলটা ঠিক মতো হয়েছে কিনা এটা বোঝার জন্য একটি টিপস হচ্ছে যে আপনি হাতে মুঠ করে দেখবেন ময়দাটা। যদি মনে হয় যে হাতের মুঠের ময়দাটা একটু শক্ত হয়েছে, তাহলে বুঝবেন যে পারফেক্ট হয়েছে আপনার মাখানো কিংবা তেলের পরিমাণ। তো এবার আমার এখানে মাখানো হয়েছে। এবার আমি ঠান্ডা জল দিয়ে আস্তে আস্তে ডোটা করে নেব খুব সুন্দর করে। তো এই যে জল দিয়ে দিয়েছি, এখন আমি খুব সুন্দর করে মাখাবো। আর বেশি শক্ত করেও মাখাবো না, আবার বেশি নরম করেও মাখাবো না। সাধারণত যেভাবে আমরা সিঙ্গারার খামি করি ওইভাবেই, পরোটার খামি সিঙ্গারার খামি যেরকম করি। তো এই যে আমার এখানে মাখা হয়ে গেছে, এখন আমি এটা রেখে দেবো প্রায় 15 মিনিটের মতো রেস্টে। এই ফাঁকে আমি এখানে সবজিগুলো কেটে নিয়েছি। এই যে সবজিগুলো এখানে আমি বাঁধাকপিটা কিন্তু একদম কুচি করে কাটিনি, একটু বড় বড় করে কেটেছি। আর আলুটা কিন্তু একদম কুচি করে কেটেছি, একদম যতটা চিকন চিকন করে কাটা যায়। তবে গ্রেটারে করলে ভালো হয় না, হাতে কুচি করারই চেষ্টা করবেন। আর নিয়ে নিয়েছি কাঁচামরিচ। তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। আর আমি এখানে ছাকা তেলেই আলুগুলো ভাজবো আর বাঁধাকপিটাও ভাজবো। তো আপনারা চাইলে এমনি তো একসাথে আলু কিংবা বাঁধাকপি শাক শাক যেভাবে রান্না করি ওইভাবে করা যায়, কিন্তু ওইভাবে আসলে পারফেক্ট টেস্টটা পাওয়া যায় না। আর যেহেতু আমরা মোগলাই পরোটাটাও একটু তেলের মধ্যেই ভাজবো, এই কারণে তেল তো লাগবেই। তো এইভাবে করলে আপনারা পারফেক্ট টেস্টটা পাবেন। তো আপনারাও চেষ্টা করবেন এরকম একটু ছাকা তেলে ভাজার জন্য। তো আমি কিন্তু আলুগুলোকে মচমচ করে ভাজবো না, একটু সিদ্ধ করে একটু লাল লাল করে ভাজবো। তো এখানে আমি হলুদ লবণ দিয়ে আলুটা ভাজবো। তো আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আলুগুলো। এই যে হালকা যখন একটু লাল হবে তখনই আমি তুলে নেব, একদম মচমচে করা যাবে না কিন্তু। তো আমার আলুগুলো নেওয়া হয়ে গেলে ওই তেলে আমি বাঁধাকপিটাও দিয়ে দেবো। তো আমি বাঁধাকপির পরিমাণটা একটু বেশি নেব আর আলুর পরিমাণটা কম। আমি অর্ধেকটা বাঁধাকপি আর ছোটো 2টা আলু দিয়েছি, যা আমি আগেও বলেছি। তো এভাবে আস্তে আস্তে আমি বাঁধাকপিগুলো এরকম করে ভেজে নেব। তো বাঁধাকপিটাও বেশি লাল করা যাবে না, জাস্ট যখন খুব সুন্দর একটা ফ্লেভার হবে তখনই নামিয়ে নিতে হবে। তো এভাবে আমি আবারও বাঁধাকপিগুলো ভেজে নেব। এই যে আমার এখানে বাঁধাকপি আর আলুগুলো ভাজা হয়ে গেছে। তো এবার আমি অল্প তেলটা কমিয়ে নিয়েছি, আর এখানে অল্প একটু তেলে আমি এখানে 2টো শুকনো মরিচ ছোটো ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি। আর শুকনো মরিচগুলো যখন একটু হালকা লাল হবে তখন আমি এখানে দিয়ে দেব কুচি করা কাঁচামরিচগুলো। আর কাঁচামরিচ দিয়ে আমি এখানে কাঁচামরিচগুলো যখন একটু হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব জিরে। এখানে আমি 1 চামচের মতো গোটা জিরে দিয়েছি। তো জিরে দিয়ে জিরেটা যখন একটু হালকা লাল হবে তখন আমি এখানে দিয়ে দেব সামান্য একটু হিং। তো হিংয়ের পরিমাণটা এখানে আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। তো হিংটা হয়ে গেলে এখানে আমি এখন সেই ভেজে রাখা বাঁধাকপি আর আলুর যে মিশ্রণ ওইটা দিয়ে দেব। আর এখানে আর বেশিক্ষণ রান্না করা লাগবে না, এই 2-3 মিনিটের মতো রান্না করব। আর এখানে যেহেতু আমি বাঁধাকপিতে হলুদ লবণ দিইনি, তো এখানে আমি হলুদটা দেবো না, শুধু একটু লবণ ব্যবহার করব। আর আলুতে যেহেতু লবণ আছে তো সেই পরিমাণে আমি দেব। এখন আমি একটু হালকা নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো এটা কিন্তু আমরা বেশিক্ষণ করব না, এই 2-3 মিনিট একটু নেড়ে ছেড়ে, যেহেতু বাঁধাকপি আলু দুইটাই কিন্তু আমাদের রান্না হয়ে গেছে। তো এই যে হয়ে গেছে পুরটা। এখন আমি যে ডোটা তৈরি করেছি ওই ডোটা থেকে আমি এখানে 5টা রুটি ডো কেটে নেব।
এরপর আমি এখানে মানে লেচিগুলো দিয়ে সুন্দর করে তেল দিয়ে মানে রুটি বেলে নেব। আর পাতলা, একদম পাতলা করতে হবে না, সাধারণত আমরা পরোটা যেরকম করি ওর চেয়ে একটু হালকা পাতলা করলে হবে, কিছুটা লুচির মতো। তো লুচির চেয়েও একটু পাতলা হলেই ভালো হয়, মানে আবার বেশি পাতলাও করা যাবে না। আমি আবার তেল দিয়ে রুটি পরোটা তৈরি করতে গেলে এরকম বাংলাদেশের মানচিত্রের মতো হয়ে যায়। যাই হোক, তারপর আমি এখানে এই যে ভেজে রাখা সেই সবজিটা দিয়ে দিয়েছি। এখন আমি চারদিকে কিন্তু খুব সুন্দর করে জল লাগিয়ে নিতে হবে, যেহেতু আমরা এখানে মোগলাই পরোটা তৈরি করছি। আর খুব ভালোভাবে মানে আটকিয়ে দিতে হবে যেন ভিতরে সবজিটা বের হয়ে না যায়, কারণ পাখা অবস্থায় থাকলে কিন্তু ভিতরে তেল ঢুকে যায়, তাহলে কিন্তু ওই মোগলাই পরোটাটা খেতে বেশি একটা ভালো লাগে না, বেশি তেল তেলে হয়ে যায়। যাই হোক, এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আর যখন তৈরি হয়ে যাবে তখন আমি তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেব। তবে এখানে আমি তেলটাকে কিন্তু একদম মানে পাগলা গরম করিনি, মানে হালকা একটু গরম করে তারপর আমি মোগলাইগুলো ভেজে নেব। আর অবশ্যই জালটা একদমই মানে মিডিয়াম লো আছে জালটা দিতে হবে, মানে বেশি জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু মানে মোগলাইগুলো ভালো মচমচে হবে না, একদম মানে নেতিয়ে যাবে অল্প কিছুক্ষণ পরে। এই কারণে হালকা আছে এপিট ওপিট ভালোভাবে উলট পালট করে মোগলাইগুলো ভাজতে হবে। তো এই আইটেমটি অনেক সুস্বাদু একটি আইটেম, আপনারা একদিন করে দেখবেন। আর আপনারা যদি ছানার মোগলাইয়ের রেসিপি চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি তাহলে ছানার মোগলাইয়ের রেসিপিটাও দেব। তবে এইভাবে একদিন আপনারা করে ভগবানকে অফার করে প্রসাদ পেয়ে দেখবেন, এটিও খুবই সুস্বাদু একটা আইটেম, মানে একদম বিকেলের জল খাওয়ার জমে যাবে এই আইটেমটি হলে। তো যাই হোক, এই যে এখানে কিন্তু আমার একটা মোগলাই কিন্তু মানে এখানে মনে হয় ভালোভাবে জলটা লাগানো হয়নি, একটু মানে ছিদ্র হয়ে গেছে। তো ওইটার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে তেল ঢুকবে, ওইটা খেতে এত ভালো লাগবে না। যাই হোক, এই জন্য খুব সাবধানতার সহিত মানে আমরা বর্ডারগুলো খুব ভালোভাবে চেপে চেপে দিতে হবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। তো এই যে আমার এখানে কিন্তু মোগলাইগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কত সুস্বাদু মানে সুন্দর হয়েছে। সুস্বাদু হয়েছে কিনা সেটা আসলে আপনাদের বলা যেতে পারে, কিন্তু আপনারা যখন করে ভগবানকে অফার করে পাবেন তখন বুঝবেন যে কীরকম সুস্বাদু এই আইটেমটি। তো এরপর আমি একটি টিস্যু পেপারে নিয়ে নিচ্ছি সবগুলো, আর এরপর আমি ভগবানকে এটি অফার করেছি আর সবাই মিলে আস্বাদন করেছি পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।